সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের যে ব্লগটা দেব সেটা হলো আমার গুয়াহাটির যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়ির একটা ছোট্ট হোম ট্যুর। গুয়াহাটির বাড়িটা সত্যি খুব মিস করছি। 1 মাস ছিলাম। সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন শিলিগুড়িতে। কিন্তু সামার ভ্যাকেশনের পুরোটাই আমরা কিন্তু ছিলাম এবার গুয়াহাটির বাড়িটাতে। অ্যাকচুয়ালি এই বাড়িতে অনেক কাজও ছিল, অভিও অনেক কিছু গুছিয়ে উঠতে পারেনি, তাই ভাবলাম যে একটু এবার ওখানেই থাকি, আর অন্য কোথাও আমরা ঘুরতে টুরতে যাইনি। তো গুয়াহাটিতেই এবার আমাদের সামার ভ্যাকেশনটা কিন্তু কেটেছে। আর এবার খুব মিস করছি আসার পর থেকে গুয়াহাটির বাড়িটা, কারণ আর কবে যাওয়া হবে জানি না। সত্যি কথা বলতে হয়তো এতদিনের জন্য আর হয়তো যাওয়া আমার হবেই না, গেলেও হয়তো 3-4 দিন। তাই জন্য ভাবলাম নিজেও যখন মিস করছি, আর তোমাদের সত্যি কথা বলতে গুয়াহাটির যে ঘরটা ছিল সেটার হোম ট্যুর দেবো করে দেওয়াই হয়নি। যখন প্রপারলি আমি সাজিয়ে রেখেছিলাম বা সাজাচ্ছিলাম, যে ভেবেছিলাম যে দেবো ভাবছিলাম, সেই সময় আমাদের ট্রান্সফার হয়ে যায়। ওই জন্য আর তোমাদেরকে হোম ট্যুরটা দেওয়াই হয়নি। তো এখন যেরকমই আছে, যেটুকু আছে, হয়তো খুব ভালো পজিশনে তোমরা পাবে না, কারণ সম্পূর্ণটা গুছিয়ে আসতে পারিনি, এবারও পারিনি। বৃষ্টি ছিল, সমস্ত কিছু গুছানোটা সম্ভব হয়নি। মানে 1 মাসও না কম পড়ে গেছে আমার কাছে। যাই হোক, ছোট্ট একটা হোম ট্যুর তোমাদের দিয়ে দিই, কারণ পরে আবার দেওয়া হবে কি হবে না। তো দেখে নাও এটা খুব শখ করে লাগিয়েছিলাম একটা তোরণ, যে আমার আবার বাইরের দরজাটা না সাজাতে খুব ভালো লাগে, এই জন্য এখানে লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটা কামাখ্যা থেকে নিয়ে এসেছিলাম। তো এটাই হলো আমার ঘরে ঢোকার এন্ট্রেন্স। চলো ভিতরে ঢুকে। এই হলো আমার বসার ঘর। এন্ট্রি হওয়ার পরেই যে ঘরটা প্রথমেই পাবে সেটাই হলো আমাদের বসার ঘর। এই ঘরটায় আমি ছোট্ট একটা সোফা কাম বেড পেতে রেখেছিলাম, অনলাইনে কিনেছিলাম, তোমাদের পরে আমি লিঙ্কটা দিয়ে দেব। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, টেবিলটা, আর আরেকদিকে যে চেয়ারটা দেখছো, সেগুলো আমি এখানে গুয়াহাটিতে এসেই কিন্তু কিনেছি। আর এই সেলফটা আমাদের বাড়িওয়ালা আমাদের এমনি দিয়েছিল কমপ্লিমেন্টারি। হঠাৎ করে আবার চলে যাব এই ভেবে আমি কিন্তু সেরকমভাবে কিছু ঘরের ফার্নিচারও আনিনি, কিছু সেরকম গোছানোর জিনিসও রাখিনি। তো যা পেয়েছি এইটুকু জিনিস দিয়েই সেলফটাকে সাজিয়ে রেখেছি। কেমন সাজানোটা হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিও তোমরা। এটা অভি কেরল থেকে নিয়ে এসেছিল নৌকা। এটা হচ্ছে গুড় বানানো ল্যাম্প, এখানে সাজিয়ে রেখেছিলাম, একটুখানি নষ্ট হয়ে গেছে। এইখানে হলো আমার ঠাকুর ঘর। খুব খারাপ লাগছে ঠাকুরকে আমি এখানে রেখে চলে যাব। অভি অবশ্য দেয় মাঝে মাঝে পুজো, সবসময় দেওয়া হয় না। বাবার ফটো আমি এখানে রেখেছি। এগুলো ঠাকুরের প্রসাদ ছিল, এগুলো এখন নিয়ে যাব।
এই যে সেলফটা তোমরা দেখছো এটা আমাদের না, এখানে আমাদের বাড়িওয়ালা দিয়েছে। তো অভি তো গুছিয়ে রাখা ছিল, বাট অভি এটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এখন এটা যেহেতু ব্যাচেলারের ঘর বলতে পারো। তো এই দিক দিয়ে তোমাদের ভিউটা দেখাই এইরকম। এবার চলো নিয়ে যাই রান্নাঘরে। বসার ঘরের সাথেই কিন্তু লাগানো আমার রান্নাঘরটা। কত বড় সাইজের রান্নাঘরটা দেখেছো? আরেকটা রুমের মতনই কিন্তু। কেউ চাইলে এখানে খাট পেতে কিন্তু শোয়াই যায়। তাক বিশেষ কিছু করা নেই, ওই জন্য সমস্ত কিছু আমাকে এভাবেই অ্যারেঞ্জ করতে হয়েছে। চলো এবার যাই অন্যদিকে। তো আমার শোয়ার ঘর আর বসার ঘরের মাঝখানে রয়েছে আরেকটা ঘর। এখানেই রয়েছে আমার টয়লেট আর সমস্ত জিনিসপত্র। ঘরের অবস্থা খুব খারাপ, কারণ যা কিছু আমরা বাইরে থেকে আনতাম এই ঘরে কিন্তু ডাম হয়ে যেত। আর এই মাঝখানের ঘর ক্রস করেই আসতে হয় আমার বেডরুমে। এই হলো আমার বেডরুম। চলে যাবার জন্য জানলায় পর্দা লাগিয়ে রেখেছি, যাতে রোদ টোদগুলো না আসে বা ধুলো না পড়ে। এখানেও জামা কাপড়ের ড্রাম হয়ে রয়েছে। যে ঘরে তুমি যাও না কেন আমার কিন্তু জিনিস ভর্তি। ভাবলাম এই ক্যালেন্ডারটাও তোমাদের দেখিয়ে দিই। এই ক্যালেন্ডারে দেখো কুহু স্কুল থেকে দিয়েছিল ক্যালেন্ডারটা, যেখানে ওর একটা কিন্তু ছবি এসে গেছে। এই দেখো, এইটা হলো আমার ছোট্ট কুহু। ক্যালেন্ডারটা যদি হারিয়ে যায় তাহলে এই স্মৃতিটা থাকবে না, তাই জন্য এটারও কিন্তু ছবি তুলে রাখলাম। এই শোয়ার ঘরেই রয়েছে আমার টিভি সেট করা। আর সামনে দেখছো এই টেবিলটাও এখানে কিনেছিলাম। প্রথমে কিনেছিলাম সবার খাবার দাবার দেওয়ার জন্য, পরে এখানে সেট করেছি। আর এটা হলো কুহুর হারমোনিয়াম, যেটা মা কুহুকে দিয়েছিল। আর এখান দিয়ে যাওয়া যায় বাইরের ব্যালকনিতে। এই ব্যালকনির ছবি তোমরা নিশ্চয়ই অনেকবার আমার ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে এই বাড়ির আমার সবথেকে ফেভারিট জায়গা। ব্যালকনি কিন্তু আমার ভীষণ পছন্দ, এখানে এসে কিন্তু আমি সেটা পেয়েছিলাম। তো এই ছিল আমার গুয়াহাটির ঘরে ছোট্ট একটা রুম ট্যুর। আজ শনিবার, কাল রবিবার, কালকে আমাদের যাওয়া শিলিগুড়িতে। তোমাদের জন্য হোম ট্যুরের একটা ভিডিও শ্যুট করেই তারপরে চলে গেছিলাম রান্নায়। মনটা একটু খারাপই ছিল, ভাবছিলাম আবার কবে এই বাড়িতে ফিরে আসব। তো যাই হোক, তো হঠাৎ করে প্ল্যান হলো সুতোবাসাতে বেরোনোর প্ল্যানটা ওরই ছিল, কারণ ওরও মনটা খারাপ, আবার আমাদের কবে দেখা হবে। অ্যাকচুয়ালি গৌহাটিতে যে সমস্ত বন্ধুরা আমার ছিল তার মধ্যে কিন্তু সুতোপাই এখন ওখানে একা থেকে গেছে। তাই মনটা একটু ভালো করতে একটা গেট টুগেদার কিন্তু আমাদের দরকার ছিল। যাচ্ছি এখন সোনারপুরের রাস্তায়, ওইদিকে নাকি অনেক রিসোর্ট আছে, ধাবা রয়েছে। তো ওরাই চিনতো এমন একটা রিসোর্টেই ওরা নিয়ে যাচ্ছিল ঘুরতে আমাদেরকে। গাড়ির মধ্যে এখন চলছে কুহু আর বিহুর গান। পৌঁছে গেছি আমরা এখন রিসর্টে। কদিন ধরে গৌহাটিতেও খুব টানা বৃষ্টি চলছিল, ওই জন্য নিলয়া সুতপা ভেবেছিল যে এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে বাচ্চারা একটু খেলতে পারবে। তো সেই জন্য ওরা এই রিসর্টটাকে বেছে নিয়েছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। এই দেখো, এখানে ওরা ট্রেনে চড়েছে, আরও নাগরদোলনাও রয়েছে। এখানে ছিল সুন্দর বোটিংয়ের ব্যবস্থাও। মাঝখানে রয়েছে একটা ঝিল, ঝিলের মধ্যে রয়েছে ফোয়ারা। ঝিলটার চারদিক ঘিরেই রয়েছে রিসোর্টটা।
বিহু আর কুহু। নামের ছন্দে যেমন মিল, দুষ্টুমিতেও কিন্তু এদের ভারী মিল। এই ঝগড়া তো এই মিল, এটাই চলে ওদের সারাদিন। আর ওই যে কোলে দেখছো, ও হচ্ছে সুতপার বাড়ির নতুন সদস্য, সুতপার ছেলে। আমার মেয়ে কুহু, ওকে আদর করে নাম দিয়েছে দুষ্টু, কিন্তু ও কিন্তু ঠিক উল্টোটা, খুবই শান্ত। তো কুহু বিহু ওদের বাবার সাথে অন্যদিকে খেলছিল। তো সুতপা বললো চলো আমরা অন্য দিকটা ঘুরে আসি। তাই ও আমাকে রিসর্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানেও আগেও এসেছে, তাই ও জানেও জায়গাটা কীরকম। আমার কিন্তু বেশ ভালোই লাগছে জায়গাটা। অন্ধকার হলো, জায়গাটার মধ্যে কিন্তু একটা নস্টালজিক ব্যাপার রয়েছে। এখানে দেখলাম বসার জন্য ওপেন স্পেস তো রয়েছে, আর ঝিলের সাইড দিয়ে এরকম ছোট ছোট ঘর রয়েছে, যেখানে আলাদাভাবেও ফ্যামিলি নিয়ে কিন্তু কেউ বসতে পারে। জায়গাটায় লোকজন তো প্রচুর রয়েছে, কিন্তু কোনো হই হট্টগোল নেই। মনে হচ্ছে একটা নিঝুম রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর ওই যে দেখো, সুতপার ছেলেকে কুট কুট করে তাকিয়ে আছে, দেখছি কি হচ্ছে। এই এতক্ষণে আমরা একটা আলোময় জায়গায় এসে পৌঁছালাম। বসার এই জায়গাটা দেখে চোখটা জুড়িয়ে গেল, কি দারুণ দেখতে লাগছে দেখো। হাঁটতে হাঁটতে বেশ ভালো একটা জায়গা পেয়ে গেলাম ঠিক ঝিলের ধারে। তো জায়গা পেয়ে আমরা বসে গেলাম, আর এই এতক্ষণে জানতে পারলাম রিসোর্টের নাম, সেটা হলো ব্রহ্মপুত্র জঙ্গল রিসোর্ট। দেখো এখানে দেওয়া আছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে আলাপ করে ছোট্ট দুষ্টুর এই এতক্ষণ ঘুমোচ্ছিল, এই এখন জেগে উঠেছে। ও শান্ত ঠিকই, কিন্তু গল্প কিন্তু মন দিয়ে শোনে, চোখ বড় বড় করে শোনে। যখনই আমি কথা বলি আমার দিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। খুব মিস করি ওকে এখন। চলো তোমাদের আমার আশপাশের ভিউটা একটু দেখাই। পিছনে রয়েছে ওদের কিচেন, এখান থেকে ওরা সার্ভ করছে, আর এই সাইডে হচ্ছে ঝিল। কেমন লাগলো জায়গাটা বন্ধুরা? এবার যখন আমি ফটোগুলো তুলছিলাম, অদ্ভুতভাবে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো এই দেখো এখানে লাইটটা, যার পাশে থলের মধ্যে জল রাখা। আমি জিজ্ঞেস করতে যে এটা কেন এরকম অদ্ভুত ব্যাপার, সুতপা জানালো এইভাবে লাইটের পাশে জল টাঙিয়ে রাখলে নাকি লাইটের যে পোকাগুলো সেগুলো নাকি ওড়ে না। এবং সত্যি অদ্ভুত ব্যাপার, উঠছিল নাও, কিন্তু একটা নতুন জিনিস এখানে এসে কিন্তু জানতে পারলাম। হাঁস দুটোকে দেখছিলাম যে কখন থেকে ওরা একটু খাবারের আশায় ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ ব্যাপারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু এখন চলে এসেছে কুহু বিহু নামে দুটো ঝড়, পরিবেশটা কিন্তু পুরো অশান্ত হয়ে গেল। জল দেবো? বাবারা মেয়েদের জন্য অর্ডার করেছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর তাই জন্য বাবাদের উপর আজকে ভালোবাসা কিন্তু ওদের উতলে পড়েছে। দেখো জোর করে ওরা খাইয়ে দিচ্ছে বাবাদেরকে। বেরিয়েছি আমরা অনেকক্ষণ, প্রায় রাত্রি হতে চলো, চা হয়নি খাওয়া, ওই জন্য প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম চা। কি সুন্দর একটা ব্ল্যাক কাপে আমাদের চাটা সার্ভ করেছে দেখো।
আমেরিকানো মানে হচ্ছে ব্ল্যাক, এসপ্রেসো হচ্ছে শর্ট শর্ট থাকে। আর সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম প্রন ফ্রাই। ভালোই বানিয়েছিল কিন্তু। এখন বাজে প্রায় রাত 9টা, বাড়ি ফিরতে হবে। আর যখন আমরা ফিরে যাচ্ছি সে সময় চোখে পড়লো এই সুন্দর গাছগুলো, কি সুন্দর ফুটে রয়েছে এখানে ফুল দেখো। এদিকটা কিন্তু বেশ আলো রয়েছে। এটা রিসোর্টের একটা অন্য সাইড, যেখানে আমরা খেতে বসেছিলাম তার ব্যাক সাইডটা। আর এটা হলো রিসোর্টের ফ্রন্ট সাইডটা। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে নেমে গেলে নিচে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে আমাদের গাড়িগুলো আমরা রেখে এসেছি। এখান দিয়েই আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে। পার্কিংয়ের রাস্তাটা কিন্তু অন্ধকার না, একটু ঢালু, তো ওখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গাড়ির টায়ার এখন পাংচার হয়ে গেছে। বাড়ি ফেরার সময় হয়ে গেল ছোট্ট একটা বিপত্তি। যখন আমরা গাড়িতে উঠতে যাব, হঠাৎ নজর পড়লো যে গাড়ির চাকা কিন্তু পাংচার হয়ে গেছে। এই জায়গায় আমরা ছিলাম, সেখান থেকে মেন রাস্তাও বেশ অনেকটাই দূরে, আর গ্যারেজ তো অনেকটাই দূরে। কি করব আমরা ভেবে উঠতে পারছিলাম না, কারণ রাত্রি তখন প্রায় 10:30 11টা। এখান থেকে গুয়াহাটিও অনেকটাই দূর। যাই হোক, কিছু ছেলে এসে আমাদের সেই মুহূর্তে হেল্প করলো। পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা যুদ্ধ করার পর গাড়ির টায়ারটা কিন্তু ঠিক করা গেছিলো। এখন বাজে রাত্রি 11:30 আর আমরা এখন ফিরছি বাড়ির দিকে। এখানে বলতেই হয়, ছেলেগুলো যদি আমাদের হেল্প না করতো আমাদের কিন্তু আর বাড়ি ফেরাই হতো না। এখন বাজে রাত্রি প্রায় 12টা, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তা পুরো শুনশান, আর খুব জোরে বৃষ্টিও কিন্তু নেমে গেছে দেখো। তো এইভাবে দিনটা কিন্তু খুব একটা অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের কেটেছে। আর নেক্সট দিন হচ্ছে আমার আর কুহুর শিলিগুড়ি ফেরার পালা। জানি না আবার ওদের সাথে, মানে সুতপা, নিলয়, এদের সাথে কবে আবার দেখা হবে। খুব মিস করবো এবার যাকে, সেটা হচ্ছে দুষ্টুকে। একদম ছোট থেকে ওকে বড় হতে দেখছি, তাই জন্য মায়াটা একটু বেশিই পড়ে গেছে ওর উপর। এরপরে যখন আসবো তখনও আর একটু বড় হয়ে যাবে, কি জানি তখন চিনতে পারবে কিনা। চলে এসেছি সানডে ব্লগে, ফিরে যাচ্ছি আবার শিলিগুড়ির বাড়ি। আর এবার সঙ্গে করে শিলিগুড়িতে নিয়ে যাচ্ছি গুয়াহাটিতে কাটানো 1 মাসের খুব সুন্দর স্মৃতি। যতদিন অভি গুয়াহাটিতে আছে ততদিন আমার যাতায়াত লেগে থাকবে। তারপরে জানি না কি হবে, গুয়াহাটিতে তখন আর আসতে পারবো কি না। তো যতদিন যাতায়াত করতে পারছি ততদিন একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। জানি একটু কষ্ট হচ্ছে এদিক ওদিক যাওয়া, বাট চলো, জীবনে তো নানান রকম ওঠাপড়া থাকেই, এটাকেও মেনে নিয়েছি। বাট মজাই লাগছে কিন্তু, এই যে বারবার যাচ্ছি আসছি। এইসবের মধ্যে দিয়ে হয়তো আমার সবার কাছে থাকা হয়নি, কিন্তু লাইফে কিন্তু একটা অ্যাডভেঞ্চার অ্যাড হয়ে গেছে। তো আজকে তোমাদের ব্লগটা আমার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা।